করেছেন, উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তৈয়বিয়া তাহেরিয়া সুলতান মুস্তাফা এই কমপ্লেক্সে যারা অধিবাসী হয়েছে, আমরা মুসল্লিরা ওই সমস্ত মুসল্লিদের জীবনের গুনাহ ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ তাদের জীবনের সমুদয় গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। যারা মসজিদে এসেছে এবং আসবে, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আপনারা জানেন, চতুর্থ পর্যায়ে রবিউল আউয়ালে ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ওফাতের ব্যাপারে আজকের আলোচ্য বিষয়। তো আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ে পেশ করার চেষ্টা করব, একটু মনোযোগ মেহরবানি চাই। আল্লাহ আপনাদের আশাকে কবুল করুন, আমিন। একটা বিষয় আছে, আমরা বলি থাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা যত প্রাণী আছে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, একটা বিষয় মনে রাখবেন, জন্মিলে মরিতে হয়। যাদের জন্ম হয়েছে তাদের কি হবে? মৃত্যু হবে। যারা আমাদের আগে যারা ছিল, এখন যারা আছে, সেজন্য আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম যখন বলকের বাদশা ছিলেন, দুইজন মুসাফির ওনার দরবারে আসলেন, বললেন, হুজুর, দুইটা মুসাফির আসছে আপনার মুসাফিরখানায়। বাদশা রাগ করলেন যে তুমি আমার দরবারকে, শাহী দরবারকে তুমি মুসাফিরখানা বললা কেন? এদেরকে গ্রেফতার করো। আমি বলকের বাদশা আমার এই রাজত্বকে, শাহী দরবারকে উনি মুসাফিরখানা বলেছে, ওদেরকে গ্রেফতার করে জেলে নিয়ে যাও, আমার দরবারের অপমান করেছে। ওদেরকে বললো যে তুমি মুসাফিরখানা কেন বললে, বলো দেখি। বলে, হুজুর, এখন বলকের বাদশাকে, বলে আমি। এর আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। এর আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। আপনার দাদা এবং বাবা কি এখন আছে? আপনার বাবা দাদা রেখে আছে? তাহলে ये दुनिया मुसाफिर हो, खबर आखिर ठिकाना, कोई आगे रवाना और कोई पीछे रवाना। এটা মুসাফিরখানা, এখানে স্থায়িত্ব নাই, এখানে আপনি আসবেন কিন্তু যেতে হবে, যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ। এখন আসেন, একটা বান্দার মধ্যে মানুষের যে শরীর আল্লাহ সৃষ্টি করেছেন, ওই শরীরের মধ্যে তিনটি জিনিসকে চিহ্নিত করতে হবে। একটা জিনিস হচ্ছে মানুষের রূহ। রূহ থাকলে জিন্দা, রূহ না থাকলে মুর্দা। রূহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সাত করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। এই রাসূল, আপনাকে যখন তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহ তখন আমি কি বলতাম? তখন বলবে যে রূহ হচ্ছে আমি রব্বুল আলামিনের একটা হুকুম বা নির্দেশ, আমি দেওয়ার সাথে সাথে প্রবেশ করবে, আমি হুকুম করলে রূহটা বেরিয়ে আসবে। পৃথিবীতে আসার ব্যাপারে একটা সিরিয়াল আছে, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, যাওয়ার কোনো সিরিয়াল
আসার ব্যাপারে একটা কি আছে? কথাগুলি খেয়াল করবো। আসার ব্যাপারে একটা কি আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আসার ব্যাপারে সিরিয়াল থাকবে, যাওয়ার ব্যাপারে অনেক সময় দেখা যাচ্ছে বাবা আসছে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং মৃত্যু এমন একটা জিনিস যেখানে সার প্রত্যেককে গ্রহণ করতে আল্লাহুম্মা সাল্লি কিন্তু মৃত্যুকে আরবিতে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে একটা জায়গায় ছিলাম আর একটা জায়গায় স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল মানে এক মকান সে दूसरा মকান কি তরফ যাওয়া। একটা জায়গায় আছি, এটা স্থানান্তরিত হয়ে আরেকটা জায়গায় যাওয়া। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়ার মধ্যে, আলমে আরওয়ার করে আসি এখন আলমে দুনিয়ার মধ্যে। আলমে দুনিয়ার পরে যাব কবরে জিন্দেগি, আলমে বরজাখের মধ্যে। কোন জগতে? আমাদের সমাজে অনেকের ধারণা আছে মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ। সব যদি শেষ হয় কবরস্থানে গিয়ে আমরা সালাম দেই কিনা? সালাম কাকে দেয়? তিনি উত্তর দিতে পারে। সালাম কাকে দেয়? উত্তর দিতে কবরস্থানে তারা মনিয়ত আছে। কবরস্থান কাছে আছে পিছনে, কমপ্লেক্সের পিছনে কবরস্থান। কবরস্থান পিছনে আছে মনিয়তরা আমাদের আজানের আওয়াজ শুনে, ঠিক কিনা? নামাজ পড়তে পারে না, নামাজ আর আসতে পারবে না, কিন্তু আজান এটা একটা গান গাই না। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে। সুবহানাল্লাহ। কে বলেছেন? মহতম সাহেব বইছে না, এটা আমাদের নজরুল বলেছেন। আমাদের কে বলেছেন? মহতমের মুখুদি বাইরে না, না। মুহাম্মদ নাম জপি যত ততই মধুর লাগে, সে নামেতে তো মধুর না জানিতাম আগে। মুহাম্মদ নাম জপি যত। কে বলেছেন? কে বলেছেন? আরে যারা বলার কথা তারা তো ঈদে মিলাদুন্নবীর কবরকে পায়খানা বলেছে। নাউযুবিল্লাহ বলেন না। আরে জান্নাত না, জান্নাতের সুগ্রাণ তারা পাবে না বলে শোনা। রাসূলের সাথে ইহারত, রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর হাবিবের সাথে মুস্তাকি। আরে জান্নাত কোথায়? জান্নাত তো নবীর কদমে। জান্নাত কোথায়? সুতরাং মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে ধ্বংস নয়। আমাদের এখানে গ্রামের মধ্যে সৈন্য ধরে না, সই বাকি হইলে সইয়ের বেশি ফুয় এলে বাতামের শরীর ফুয় কেন ট্রেনের মধ্যে ট্যাগ করে রাখি দেয়। আষ্টমান নমাজ ফরজে বাইর করে ये दबा गाड़ी दे बेटे बुझल के सभा दे 21 दिन भरा পরে একদম 20 বাজার না
সইয়ের বেশি হতা আইও জিন্দা সুবহানাল্লাহ সইয়ের বেশি হতা আইও শহীদো तारे पानी में हमेशा जिंदा रहते और ये के शहीदों तारे पानी में हमेशा जिंदा रहते जमीन पर चांद तारों की तरह जिंदा रहते तारा शहादत बरन করেছেন ওই সমস্ত শহীদ ইমাম হুসাইনের পথে যারা গিয়েছে এরা আসমানের মধ্যে তারকা যেভাবে জিন্দা সূর্য যেভাবে জিন্দা এই সমস্ত ইমাম হুসাইনের পথে যারা আমির হামজার পথে যারা সবাই জিন্দা মৃত্যু মানে শেষ হয় মৃত্যু মানে এখন আসেন আমাদের দেশে জায়গা সম্পত্তির মিউটিশন জরিপ হয় না বিয়ের জরিপ আর জরিপ বিয়ের জরিপ সারা পৃথিবীকে যে বাদশাহ জরিপ করেছেন উনি হচ্ছে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন যাকে বাদশাহ সেকান্দর বলা হয় কি বলা হয় বাদশাহ সেকান্দর দারুন সেকান্দর সে वो मर्द फकीर औलाद हो जिसकी फकीरी में बोए आसादुल्लाही बादशाह सिकंदर এমন বাদশা ছিলেন যিনি সারা পৃথিবী জরিপ করিয়েছেন বাদশা জুলকারনাইন ইস্কান্দার যাকে বাদশাহ সিকান্দর বলা হয় সারা পৃথিবীকে আমি জরিপ করব আচ্ছা আমরা আসমান দেখি না এটা শেষ কোথায় এখানে তারা কেন সেখানে করিয়েছে আবার কত লোক গেলে তোমরা নিপুণ ফল করছে মনে আবার ওখানে গেলে সিওবি সস্ত মনে হয় আসলে আসমান করে নাই আমার চোখের দৃষ্টি কি হয়ে গেছে ওখানে শেষ হয়ে গেছে কি করি গেল না অসুবিধা নেই তাই কাহিনী আমি যদি যখন মাছ নেই পশুপাকে বললাম না বাইরে একটা বিষয় মনে রাখবেন বাদশাহ সিকান্দর সারা পৃথিবী যিনি জরিপ করেছেন বার্ধক্য যখন এসে গেল উজির আজমকে বলল উজির আজম এখন তো আমার মৃত্যু হয়ে যাবে বাঁচতে চাই পৃথিবীতে থাকতে চাই যাদের টাকা আছে আমি যদি এরকম অফার দিই আপনাকে 50 বছর হায়াত দেওয়া হবে অনেক টাকা দেবে না দিবে কিনা এরকম হায়াত দেওয়ার আমার কোনো সুযোগ এটা বন্ধা খেলা দেয়নি আদম আলাইহিস সালাম হায়াত দিয়েছিলেন কাবুল আলাইহিস সালামকে দান করেছিলেন 6 বছর 40 বছর আল্লাহ এটাকে এত সুন্দর বলতে আপনার সন্তান আল্লাহ আমার হায়াত কত 1000 বছর 40 বছর আমার ছেলেকে দিয়ে দাও আল্লাহ ট্রান্সফার করে দিয়েছে 960 বছর যখন আদম আলাইহিস সালামের কাছে আজরাইল এসে গেছে আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আজরাইল কোথা থেকে আসলো এখনো তো আমার কি আছে 40 বছর হায়াত এখনো তো বাকি আছে আজরাইল কোথা থেকে আসলো আল্লাহ বলতেছে আদম তুমি দাউদকে দিছিলে না 40 বছর ওটার নামে দিলে আমি বিষয়টা ক্রসিং বিষয়টা আসছে প্রথম ব্যক্তি প্রথম ভুল করেছে ভুলে গেছে স্মরণ শক্তি থেকে ছুটে গেছে তো আনন্দ বলেন না এরকম আজরাইল দেখলে অনেক এরকম বলে কিনা বলবে যেমন একজন লোক তাকে বাইতুল মুকাদ্দিস জেরুজালেম ওখানে বাইতুল মুকাদ্দিসে সুলাইমান আলাইহিস সালামের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে আজরাইল দাওয়া করছে কে করছে আজরাইল তার পিছু নিছে আজরাইলকে দেখার সাথে সাথে সেই কম্পন শুরু হয় ওই কম্পনকে বলা হয় সাকরাতুল মউত এটাকে কি বলা হয় সাকরাতুল
সাকরাতুল মাউত শুরু হলো। শুরু হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই ব্যক্তি বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আজরাইল আমার পিছু নিয়েছে। ও সুলাইমান, আমার বাতাসকে একটু বলেন না, আমাকে ঘুরাইয়ে একটু হিন্দুস্তান ফিরে যাওয়ার জন্য। কোথায়? হুজুর, আর একখানা উড়িয়ে হিন্দুস্তান ফেলাই তখন না, কতক্ষণ অন্তরকে বাজি থাকি। কোথায়? হিন্দুস্তান। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলে, বাতাস, এই ব্যক্তিকে বাতাস ঘুরিয়ে হিন্দুস্তান পার করে যাবে। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে হাত জোড় করে বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই ব্যক্তিটার মৃত্যু দেওয়ার কথা ছিল হিন্দুস্তানে, কিন্তু জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাশে যে ঘুরতেছে, আমি টেনশনে ছিলাম, সে মৃত্যুর জায়গায় কেন পৌঁছতেছে না। ও সুলাইমান, আপনি তাকে তার মতের জায়গায় পৌঁছে দিয়েছেন। ছিল কোথায়? এখন চলে গেছে কোথায়? বলে আপনার স্থান হিন্দুস্তান না, পাকিস্তান না, আপনার ঠিকানা হলো কবরস্থান। হিন্দুস্তান না, পাকিস্তান, ঠিকানা কোথায়? আপনার ঠিকানা হলো কবরস্থান। এটা হলো আপনার মূল ঠিকানা। সুতরাং কবরস্থানে যাওয়ার জন্য যে সমস্ত সামান আপনার দরকার, এগুলো আপনি জোগাড় করেন। এর মধ্যে এশকে মুস্তাফা, এশকে নবীর প্রেম ছাড়া কোনো পথ, নবীর পথ প্রেম ছাড়া কোনো পথ। আমরা এখানে ঈদে মিলাদুন নবী জুলুস করি কিনা, তকবীর দিই কিনা? আমাদের আরেক বাইরে আছে, নারে তকবীর দেখি দিলে চলো, আছে না? মুসলমান দাবি যে কোরআন করে হাদিস করে দেয় না। আমরা তো তারাই রেসালত এখানে দিচ্ছি, কিয়ামতের ময়দানেও গোলামে আহমদে মুখতারিयों पे चांद जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कि महशर में भी होगा उनका नारा या रसूल। এবং মৃত্যু সাধারণ মানুষের সবার জন্য মৃত্যু হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ব্যাপারে আলোচনা হয়েছে। রাসূল আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনাকে দেখে অন্তর ঠান্ডা করে, চোখ ঠান্ডা করে রাসূল চলে যাবেন। আমার রাসূল বললেন, নয় নয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলের জীবন তোমাদের জন্য করলাম, আমি রাসূলের ওফাতও তোমাদের জন্য করলাম। আল্লাহর পয়গম্বর, যারা আল্লাহর পয়গম্বর, তারা মৃত্যুবরণ করে না। মৃত্যু ইন্তেকাল হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধ্বংস হয় না। এখন আসেন বাদশা সেকান্দর, ওই কথাটা আবার ছুটে গেছে, কথাটা রাখতে হবে। বাদশা সেকান্দর তার উজিরকে বললো, উজির, মরা থেকে বাঁচতে পারি মতো একটা পথ আছে। বলে কি পথ? পৃথিবীর কোন জায়গায় এক প্রকার পানি আছে, যে পানির নাম হলো আবে হায়াত, যে এই পানি জীবনে পান করেছে তার কোনো মৃত্যু অর্থাৎ এমন পানি আছে জমিনে, যেই পানি জীবনে একবার যে পান করেছে তার আর কোন মৃত্যু বের করতো। পানি আছে না, মায়ের আবে জমজম, আবে কৌশল, এর পানি কি জোয়ার পানি, বর্ডার পানি, পশুর পানি, কত প্রকার পানি আছে না, কত মিষ্টির পানি আছে না। একটা পানি আছে জমিনে, পোষ করো। বাদশা সেকান্দার উজিরকে নিয়ে বেরিয়ে গেলেন, উজিরকে নিয়ে বেরিয়ে গেলেন, বুঝতেছে সারা পৃথিবী জরিপ করলাম, এই পানিটা কোথায় একটু দেখি। হয়রান হয়ে গেল, বাদশা সেকান্দার অসুস্থ হয়ে গেল। ও উজির, একটা কাজ করো,
জনগণ একসাথে ঘুরে লাভ নাই, তুমি দক্ষিণ দিকে যাও, আমি উত্তর দিকে যাই। কোন জায়গায় তুমি খাইলে আমার খবর দিবা, আর আমি খাইলে তোমাকে। এখন যেতে যেতে এক জায়গায় গিয়ে উজিরে আজম হঠাৎ দেখল যে একটা পাথরের পাশ থেকে স্বচ্ছ এক ধরনের পানি ব্লক বলে বেড়ে উঠতেছে, উষের মতো। দৃষ্টান্ত বেশি, দৌড়তে দৌড়তে hayran, কোষ কেটে পানি খেয়ে নিলেন, তৃপ্তি পড়ে গেল। কিছুক্ষণ পরে মনে করল, আল্লাহ, পৃথিবীতে অনেক পানি গেছি, এই পানির মতো আর কোনো পানি নাই। এই পানি খাওয়ার পরে উজিরে আজম আবার একই জায়গায় আসলো, এসে দেখলো পানি, যেখান থেকে পানি খেয়েছে ওখানে পানির কোনো চিহ্ন নাই, চোখের পানি ছেড়ে দিছে। তখন বুঝে গেছে এই পানি যেটা আমি পান করেছি এই পানি হচ্ছে আবে হায়াত। আবে ওই ব্যক্তির নাম কি? যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। উনি ওই পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত যার মৃত্যু হবে না। এটা খিজির আলাইহিস সালাম, এর মৃত্যু হবে না, আবে হায়াত। আবে আবে এই পানি পান করার কারণে উনি হায়াতে আবদি, স্থায়ী জীবন পেয়েছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল নাম শুনলে ভয় লাগে না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তায় ছাগলের জন্য কাটে দিয়ে পাতা কাটতেছে, ছাগলে কি খাইতে? ছাগলে হাঁটল পাতা, বল খালি বেশি কি খাবে? যাই হোক, ছাগল কি খায়? কাটলের পাতা খায় কিনা? ছাগলের জন্য পাতা পাড়তেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আজরাইল এসে গেল। আজরাইল সালাম দিচ্ছে, হুজুর দাম কত করব? মুসা আলাইহিস সালাম এমনি তো মেজাজ বেশি, মেজাজটা এমনি গরম। এমনি আজরাইল পরিচয় দেওয়ার সাথে সাথে এমন মাইকে মারছে, তারপর যেটা মারছে আজরাইলের চোখ একটা খুলিয়া, চোখ খুলি আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের তাপ্পর খাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ, এমন এক বান্দার কাছে দাম দত্ত করার জন্য পাঠাইছো যিনি মরতে চায় না, তিনি মরতে চায় না, এমন ভাবে আমাকে তাপর মারছে, সে আমার ওই মৃত্যুর কাছাকাছি পৌঁছায় দিছে। সে তো মরতে চায় না, বরঞ্চ আমার মৃত্যুর কাছে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদ শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত অসংখ্য গরিত আলেম উস্তাদ নাইমি সাউদুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় দাঁড়িয়ে তাকরীর করেছেন, নামাজ পড়িয়েছেন। আমি হুজুরের একজন দামি ছাত্র, হুজুরের একজন দামি ছাত্র, উস্তাদের স্মৃতির জায়গাটা দেখতে চেষ্টা করি। বাগানটা যিনি সাজিয়েছেন আপনারা জানেন, আমি নাম বলে ওনাকে ছোট করতে চাচ্ছি, বরং জান্নাতের বাগান সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? যেখানে এলম তস্করা হচ্ছে, ছাত্ররা লেখাপড়া করতেছে, কোরআন খতম করতেছে, মাজালিসুল ইলমে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের একটা অংশ যেখানে এলমের চর্চা চলছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এমন ভাবে মারছেন, তাফসীরে জালালাইনের মধ্যে বলে মুসা আলাইহিস সালাম আজরাইলের মুখের মধ্যে তাপর যেটা মারছে, ওটা যদি আজরাইলের মুখে না পড়ে যদি জমিনে পড়তো, জমিন উল্টে যেত, জায়গা জমা হয়ে যেত। 6 7 ফ্যান মারা মারতে দেওয়া হবে, ভাই হবে।
and 7 জেলে যাওয়ার আল্লাহ এরকম বেশি কথা বলে মারিয়ার আমার আম হতে জানি হ্যাঁ আজরাইল মত আশা কি করতে মারি এখন কি করবো আল্লাহ আল্লাহ বলতে আবার দাও আল্লাহ সুগার বাস আমার এর ছবি মোবাইলে বলবো এখন কেন আবার যাবো বলে আবার যাবো আল্লাহ এখন কি বলতাম বলে গতবার কি হচ্ছিল মৌতের খবর নিয়ে এইবার যাবে হায়াতের খবর নিয়ে মুসা আলাইহিস সালামকে বলবে যে মুসা ও মুসা আপনার ছাগল যেটা চড়াচ্ছেন ছাগলের পিঠের মধ্যে হাত রাখেন ওই হাতের নিচে যতগুলো লোম আছে আল্লাহ কতগুলো হায়াত আপনাকে বুক করতে বলছে মুসা আলাইহিস সালাম বলছে এই আজরাইল আমি পৃথিবীতে এত লম্বা সময় থাকতে চাই না আমি তোমাকে তাকর দিয়েছি এই কারণে আল্লাহর পয়গম্বরের একটা ইজ্জত আছে তুমি রাস্তার মধ্যে আমার জান কব্জা করতে চাইছো এরকম বেয়াদবি যদি আখির নবীর সাথে তুমি যদি করো ফেরেশতার দপ্তর থেকে তোমার নাম কেটে যাবে আমি তোমাকে শিক্ষা দিয়েছি না আমি যাবো না সেটা বলি আমি যাবো না সেটা বলি নাই আমি তোমাকে শিক্ষা দিয়েছি আর আখির নবীর সাথে যদি এইরকম আচরণ করো ফেরেশতার দপ্তর থেকে তোমার নাম কেটে যাবে আমরা এরকম আমরা সব বলি না দাদা বলার জন্য দেখি আর আমার পাল্লমের দিন সুলাস আল্লাহ তোমার দাদা কয় না আর আবার টুবি দিয়ে মাথা নাদিরা হয়ে যায় নাতি আর মাথার তাল্লমে যদি সুলাস আল্লাহ করে দিন হয় টুবি তুলি সাথে সুলেখানো এই যে বহুত এয়ারপোর্ট আছে না একটা জোলো মাথার তাল্ল এই দোয়া আল্লাহ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিলেন আমার রাসূলকে দুনিয়া থেকে নিয়ে যাবেন ফেরেশতারা সবাই রেডি জান্নাত তৈরি করেছে আমার রাসূল বলেছেন আনা আউয়ালু আন ইয়াকরাউ বাবাল জান্নাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি রাসূল প্রবেশ করব আমার আগে আর কেউ প্রবেশ করতে পারবে না মেরাজের রাত্রে তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালাম আবার দেখা হলো জান্নাতের বারান্দার মধ্যে ঘুরতেছে ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস দোকানে কেন ব্যস্ত বাইরে হাঁটো কেন ও রাসূল জান্নাতে প্রবেশ করবেন তো আপনি আগে আপনার আগে আর কেউ প্রবেশ করতে আমার রাসূলের আগে জান্নাত থেকে প্রবেশ করতে এবং যারা জান্নাতে প্রবেশ করবে তাদের প্রবেশ পত্রের মধ্যে ইমাম হুসাইনের সিগনেচার লাগবে কার সিগনেচার কারো গাজনকে গোলামের সার্টিফিকেট কে দিছে গুনাহগার উম্মতকে জান্নাতের সার্টিফিকেট কে দিবে হুসাইন দিবে আপনারা ইউটিউবে চার্জ করবেন আমার একটা মাহফিল আছে এখানে হুসাইন বড় না আমার নবী বড় কে বড় সুবহানাল্লাহ বলেন কথাটা একটু কেমন হয়ে যায় না ইমাম হুসাইন একদিন আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন রাসূল আপনি বলুন আমি হুসাইন বড় ফারুক বলতেছে হুজুর হুসাইন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে হুসাইন এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি রাসূলের চেয়ে আর কি আছে বাদে সুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর আল্লাহর উপরে যার স্থান রাসূল হুসাইন বাড়াবাড়ি করতেছে এই রাখো বলতে দাও হুসাইন কিন্তু একটু বলো তুই বলো আমি বলো হুসাইন বলতে জানো আমি বলো কিভাবে করো রাসূল বলেন হুসাইন ক্লিক করবেন ইউটিউবে আমার একটা তকরির আছে মিউজিক ক্লাস থেকে আসছে কে বলো হুসাইন বলল হ্যাঁ রাসূল আপনার বাবার নাম কি বলে আব্দুল্লাহ আর আমার বাবাকে জানেন আমার বাবা মৌলা আলী শের হুদা হায়দরে কাররার আসাদুল্লাহিল গালিব সুবহানাল্লাহ আপনার বাবা বড় আমার বাবা আমার রাসূল বল তোমার বাবা
কি? বলে আমেনা। কথা সেখানে শেষ, কয়জন আছেন? আর আমার মাকে জানেন? আমার মা খাতুনে জান্নাত, উম্মুল বাতুল, ফাতিমাতুল জোহরা, যিনি জান্নাতের সর্দারি। আমার মা বড় না আপনার মা বড়? বর্তমান মা বড়। আর আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম ওহাব। কয়জন আছেন? আর আমার নানাকে জানেন? এ রাসূল, আমি হুসাইনের নানাকে জানেন? বলো। আমার নানা হচ্ছে ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, সমস্ত পয়গম্বরের ইমাম। আমার জান্নাত এবং জাহান্নাম সমস্ত কায়নাতের যে মালিক, সেই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানা জান। আপনার নানা বড় না আমার নানা বড়? বলো হুসাইন, আসলে আজকে আমি তোমার সাথে হেরে গেলাম। আমি হেরে গেলাম হোসাইন, আসলে তুমি বলো। সুবহানাল্লাহ বলেন না? নানাদির কথা আর এটা কার কথা? জান্নাতের সংক্ষিপ্ত বললাম, আল্লাহর রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। আজরাইল এসেছে, কথা শেষ করে দিচ্ছে। আজরাইল এসেছে, এসে ঘরের বাইরে দাঁড়িয়ে ওই যে খাবার খাইছে, মনে আছে না? ঘরের বাইরে এসে দাঁড়িয়ে দেখলো ফাতেমা রসুলকে বলো আমি সালাম দিছি। সময়টা কখন? দেখি সময় 12 তারিখ সোমবার, রবিউল আউয়াল, সুবহে। সুবহানাল্লাহ। রসুলের আশা যখন যাও রসুলকে সালাম পাঠাইছে, কোনো সুভাব নাই, আবার পাঠাইছে রসুলকে সালাম দাও। আজরাইল পর্যন্ত কাউকে সালাম দিছে রসুলকে দিছে। কাকে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যাকে নামাজে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না? তোমারে সালামি নামাজো মে দাখিল, আযান और इकामत चर्चा तुम्हारा, नहीं तो जामे निसाने मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। खुदावंदे कुद्दुस আজরাইল সালাম দিল, আবার সালাম দিল। তৃতীয়বার সালাম দেওয়ার পরে মা ফাতেমা বলতে সাব্বাজান, এইরকম কোন মানুষ তো মদিনায় দেখি নাই। মানুষটা দেখতে অপরিচিত বিদ্যুতের টাইপের মানুষ, এই মানুষ তো আমি আর মদিনায় দেখি নাই। ও ফাতেমা, এই মানুষ তুমি চিনবা না, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা, যিনি খাতামুল লাজ্জাতে, ওই আজরাইল ফেরেশতা আমাকে নিতে এসেছে। তবে তাকে একটু অপেক্ষা করতে বলো, তাকে বলো জিবরিল আসা পর্যন্ত একটু সময় দিতে। জিবরিল এসে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়াকরাউকা সালাম, আল্লাহ ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। মানলে উম্মতি মিম্বাদি, আমার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? জিবরিল বলো, আমার পরে আমার উম্মতের জিম্মাদারি কে? বলে সেটা আল্লাহ বলে দিয়েছে। আপনার যারা উম্মত, সবার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সবার দায়িত্ব কে নিয়েছেন? তাহলে আমি বলছিলাম যে রসুলের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে, আমার রসুল একদিন বললেন বেলালকে তো ছিলেন মুয়াজ্জিন, বেলাল তুমি রসুল আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। বেলাল বলতো তো হুজুর এত বড় বেয়াদবি তো কোনোদিন আপনার আগে তো কোনোদিন পাওয়ারে নেই, আপনার আগে তো কোনোদিন হাঁটি নেই, আপনার আগে কিভাবে জান্নাতে যাব? আমার রসুল বললেন, বেলাল শোনো, আমি যে ঘোড়ার মধ্যে সবার হয়ে জান্নাতে প্রবেশ করবো, ওই ঘোড়ার লাগাম থাকবে তোমার হাতে। তো ঘোড়া টানলে যিনি টানলে ওরা আগে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন না?
বিয়ে বাড়িতে যখন কার ঢুকে দূরে থাকে পিছনে ছিঁড়ে ড্রাইভার আগে ফুল মারার সময় আগে ধারে মারে ড্রাইভার সুবহানাল্লাহ বলেন না সারা সারা সব ফুল মারে আগে ঢুকছে কে এই আমার আগে ঢুকবে তুমি জান্নাতে যেহেতু আমার ঘোড়ার লেগাম থাকবে তুমি বেলালের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় মনে রাখবেন আমার রাসূল মুহাম্মদ আমি রাসূল চলে যাচ্ছি কিন্তু আমার চলে যাওয়ার পরে আমি তো সবসময় তোমাদের সাথে আছি কিভাবে আছি জিন্দা কিভাবে আছি ইন্নাল্লাহা বুখারী হাদিস ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া আম্বিয়াদের নবীদের শরীর পর্যন্ত মাটি স্পর্শ করতে ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল নবীদের বডি টাচ করতে পারবে না কে মাটি নবীদের বডি টাচ করতে পারবে না এই জন্য আমার রাসূল বললেন আমি যখন মেরাজ যাচ্ছি বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে মুসা আলাইহিস সালামে দেখলাম রাইতু মুসা ইনদা কুবুরহিম ইয়াসাল্লুন মুসা আলাইহিস সালামকে দেখলাম আপন কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ বলেন না তো সুতরাং এরা কবরও নামাজ পড়তে পারে কবরও নামাজ পড়তে পারে আমার রাসূল আরেকজনকে নামাজ পড়াবেন কিয়ামতের ময়দানে এখানে শেষ কথা আরেকজনকে নামাজ পড়াবেন কোথায় কিয়ামতের ময়দানে কারবালায় ইমাম হুসাইন বলেছিলেন নানা আমি তাদের কাছ থেকে 2 রাকাত নামাজের সময় চেয়েছি তারা আমাকে 2 রাকাত নামাজ পড়তে 1 রাকাত নামাজের একটা সিজদা দিয়েছে কারবালার ময়দানে আর একটা সিজদা না দিয়ে তো 1 রাকাত কমপ্লিট না আমি 1 রাকাত নামাজ কমপ্লিট করতে চাই এই নিষ্ঠুর এজিদের বাহিনীর কাছ থেকে আমাকে 2টা সিজদা দেওয়ার সুযোগ করে দেন আমার রাসূল বললেন হুসাইন তোমাকে তারা সুযোগ দেবে না তুমি একটা সিজদা দাও কারবালার ময়দানে আর একটা সিজদা দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের এজলাসে বসবেন আল্লাহ যখন দঙ্গার বিচারের এজলাসে বসবেন আমি রাসূল গিয়ে বলবো আল্লাহ কুদরতের কদমটা সামনে আনেন আমার হুসাইন একটা সিজদা দিয়েছিল কারবালার ময়দানে কিয়ামতের ময়দানে আরেকটা সিজদা দিয়ে 1 রাকাত নামাজ কমপ্লিট করতে চাই আল্লাহ কদম টানবেন হুসাইন সিজদা করবে আমি রাসূল বলবো আল্লাহ কিয়ামতের ময়দানে তো কোনো নামাজ নাই তুমি সিজদা নিলে কেন এই সিজদার সওয়াব দিয়ে জগতের সমস্ত হুসাইনকে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন دین است حسین دین باست حسین سردار نداد دستگیر ایک کاکے بنائے لا الہ الا اللہ است حسین کلمہ توحید ہے تیرے شہادت اے حسین کلمہ توحید ہے تیرے شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جا اے صداقت اے حسین এলান দিচ্ছি পশ্চিম করণদ্বীপ হযরতে জঙ্গলি শাহ রহমাতুল্লাহ পশ্চিম চরণদ্বীপ হযরতে জঙ্গলি শাহ রহমাতুল্লাহ তার মাজারে পাকে বাদে মগরিব থেকে খতমে গৌসিয়া কাদেরিয়া বাদে এশা থেকে 10টা পর্যন্ত মিলাদ মাহফিল হবে আমরা দাওয়াত ইসলামের বাইরে এসেছি আপনাদের দাওয়াত দিয়েছেন তাদের সম্ভব হয় তারা শরীক হবেন আল্লাহ বিধান করবেন আমি মেহমান হিসেবে আপনাদের সাথে দেখা করার জন্য পরিচয় হওয়ার জন্য এসেছি
রাব্বুল আলামিন আমার আশাকে আপনাদের বসাকে আল্লাহ সবাই